আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুশ সাফফাতে আল্লাহ বলেন তোমরা অতি সহজে আল্লাহকে পাইবা না, অনেক কঠিন কাজের বিনিময় আল্লাহকে পেতে হবে। অতি সহজে আল্লাহকে পাইবা না। ছোট্ট একটা ইঞ্জিন যেমন এই বড় কত হাজার হাজার মানুষকে টেনে নিয়ে যাইতেছে, আর আমার নবী কিয়ামতের দিন হাজার হাজার না লাখ লাখ কোটি কোটি মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে। কাদেরকে নিয়ে যাবে? আল্লাহর রাসূল বলছে, ও সাহাবীরা শুনো, যে নিজের লজ্জাকে হেফাজত করবে এবং নিজের জিহ্বাকে হেফাজত করবে, আমি তার জিহ্বা নিয়ে গেছি, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। যেমন একটা ইঞ্জিনে কত হাজার হাজার মানুষদেরকে নিয়ে চলে যেতে, সে একটা ট্রেন, একটি জাহাজ, আরও পৃথিবীর মাঝে কত যন্ত্র আছে, এরকমভাবে নবীজি তাদেরকে নিবেন যারা আল্লাহর পথে কষ্টের বিনিময় আল্লাহকে পেতে যায়। অতি সহজে ইয়া নবী সালাম আলাইকা শব্দ বলিয়া আল্লাহকে পেতে চায় না। মিষ্টি খাওয়া সুন্নত, এটা খুঁজে নেয় সহজ পদ্ধতিতে দুনিয়া জান্নাত পেতে চায় না। তাহলে সাহাবীরা কেন যুদ্ধতে যায় শহীদ হয়েছেন? নবীজি কেন নিজেই আহত হয়েছেন, দাঁত মোবারক শহীদ করেছেন, মাথার ভিতরে রক্তের লোহার টুকরা ঢুকিয়ে গেছে? আপনারা এখন নবীর উম্মত, আপনারা এখন নবীর হালুয়া খান, বুঝে শুনে ইবাদত করবেন। কোরআনে হাদিসে কোথাও ইয়া নবী সালাম আলাইকা শব্দ নাই, আছে আত্তায়াত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা শব্দ আছে আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, কিন্তু ইয়া শব্দ নবীজি আল্লাহ কোরআনেও ব্যবহার করে নাই। আল্লাহ কোরআনে আল্লাহ রাসূলকে সম্মান দিয়েছে। আমরা অবশ্যই আল্লাহর রাসূলকে সম্মানের সাথে দুরূদ শরীফ এবং তার দুরূদ শরীফগুলি পড়ব, তার নাম উচ্চারণ করতে আল্লাহ যেভাবে আইয়ুহান নবী বলছে, ইয়া নবী বলে নাই। আমরা কখনো নবীকে ইয়া নবী বলব না। আমরা সবাই সর্বদাই সত্য যেটা সেটাই মেনে নিব, মিথ্যাকে আমরা দূরে সরিয়ে দিব, এটাই আমাদের ঈমান। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।